সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আজ চারিদিক থেকে ভারত বয়কট নিয়ে অনেক কথা উঠছে। দেশ বিদেশ থেকে অনেকেই কথা বলছেন। বয়কট প্রোডাক্টস নিয়েও অনেক স্লোগান দেওয়া হচ্ছে। আমি মূলত আপনাদের সকলকে বলতে চাই, যারা এই বয়কট নিয়ে খুব কথা বলছেন, এই বয়কট মূলত একটি দ্বন্দ্ব। আর দুনিয়ার শুরু থেকে শিক্ষিত এবং অশিক্ষিতদের মাঝে একটি দ্বন্দ্ব চলে আসছে, ধনী এবং গরিবদের মাঝে একটি দ্বন্দ্ব চলে আসছে। আবার আমাদের দেশে যদি আমরা একটু লক্ষ্য করি, সেখানে আওয়ামী লীগ এবং বিএনপির দ্বন্দ্ব আছে, আবার জামাত শিবিরের এবং চরমোনার দ্বন্দ্ব আছে, হিফাজতের এবং তরিকতের দ্বন্দ্ব আছে, সেকুলার যারা ধর্মবাদীদের নিয়ে দ্বন্দ্ব করে। শিক্ষাঙ্গনেও আমরা দেখতে পাই মাদ্রাসার শিক্ষা এবং স্কুল কলেজের শিক্ষা নিয়েও দ্বন্দ্ব রয়েছে। আবার মিডিয়া নিয়ে যখন দেখি, মিডিয়াম ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম নিয়ে দ্বন্দ্ব চলে। তো দ্বন্দ্ব চলছে। বেরেলবিরা দেওবন্দীদের সাথে দ্বন্দ্ব করে, দেওবন্দীরা বেরেলবিদের সাথে দ্বন্দ্ব করে। ঠিক একইভাবে এই দ্বন্দ্বটা এটা শেষ হবে কখন? এটি কখনো শেষ হবে না। কোরআন আপনাকে খাদ্য খাবার নিয়ে একটা কথা বলে। এই খাদ্য খাবার নিয়ে আমি অনেক আগে থেকেই এমন কিছু দেশের পণ্য খাই না, এমন কিছু কোম্পানির পণ্য খাই না যেগুলি আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেটি আমি আমার বডির জন্য বয়কট করে রেখেছি। যেমন ধরুন, ইসরায়েলি প্রোডাক্টের মধ্যে কোকা কোলা, ফান্টা, স্প্রাইট, 7 আপ, রেড বল, ক্যাট বল, বুলডগ, ঠিক এইভাবে ইংলিশদের আরও অনেক রয়েছে, সেগুলি অ্যামিস্টেল, হ্যানিকেন, অ্যাবসোলুট ভুডকা, রেড লেবেল, ব্ল্যাক লেবেল, এগুলি সব স্বাস্থ্যের জন্য আমার ক্ষতিকর। আমি এগুলোর ধারে কাছেও যাই না। খাদ্য খাবার নিয়ে আমি বাসমতি চাল খাই আজকে প্রায় 4 দশক থেকে। তো বাসমতি চাল আবার দুই ধরনের। একটি হচ্ছে সুপার কর্নেল বাসমতি, আর একটি হচ্ছে লালকেল্লা বাসমতি, আবার আরেকটি রয়েছে নর্মাল বাসমতি। এখন লালকেল্লা বাসমতি আমি একবার ইন্ডিয়া থেকে এথেন্সে ইম্পোর্ট করি। এখন যার মাধ্যম দিয়ে করি তিনি আমাদের একজন ভাই ছিলেন, ইউনুস ভাই। উনি আবার যে কোম্পানির মাধ্যম দিয়ে করলেন সেটি একটা হিন্দুত্ববাদ কোম্পানি। কিন্তু ওই যে চাল আমাদেরকে দেওয়া হলো, সেই চালের ভিতরে বাসমতি, যেটি লালকেল্লা বাসমতি নেওয়া হলো, তার সাথে মিশিয়ে দেওয়া হলো নর্মাল বাসমতি। তখন থেকে আমি ইন্ডিয়ান চালটা কি করি, মানে আমি সেটা বয়কট করি। আমার শরীরের জন্য এট এ টাইম আপনি ইরি নম্বর 6 অথবা কাটারি ভোগ বা আমাদের দেশে নার্জিসা বা মিনিকেট, একসাথে সব চালগুলো যখন আপনি পাকাবেন তখন সেটি ভালো কোনো স্বাদ দিবে না। তা আমি কি করলাম, আমার শরীরের জন্য আমি বয়কট করলাম যে আমি ইন্ডিয়ান চালটা অন্তত যতদিন পৃথিবীতে আছি খাবো না। তো চলে গেলাম কোথায়? পাকিস্তান বাজারে। তো পাকিস্তানি বাসমতিটা আমি খাই, যেটি শেখপুরা, শিয়ালকোট ওইসব এলাকাতে হয়। এরপরে মশলা যখন আমি খাওয়া শুরু করি, তো আমি একবার রাঁধুনির গুঁড়া মশলা ব্যবহার করতাম। তার ব্যাপারে যখন আমি দেখলাম যে তাদের এই মশলাতে কি রয়েছে, ভেজাল, বয়কট করে দিলাম আমার বডির জন্য। আমি কাউকে বলছি না যে আপনারাও বয়কট করুন, কিন্তু আমি আজ আপনাদের সামনে যে কথাগুলি বলবো সেটি ইন্ডিয়া বয়কট নিয়ে যে কথাগুলি উঠছে। আমাদের কাছে এমন তথ্য আছে যে ইন্ডিয়ানরা পৃথিবীতে যত খাদ্য খাবার দেয় তাদের
সকল খাদ্য খাবারের সাথে গৌমূত্র মিশ্রণ করে। এখন এর মানে এ না যে আপনি ইন্ডিয়ান চাল নেওয়ার সাথে সাথে গাই মাতার মানে মূত্রর গন্ধ পাবেন। তারা এমনভাবে দেয় যেটি কি বলে, এমনভাবে দেয় যেটি আমরা এই চালগুলো যখন আমরা দেখি, এই চালগুলো মানে ইন্ডিয়ান মশলা বলেন বা ইন্ডিয়ান চাল বলেন, আপনি ইন্ডিয়ান সব খাদ্যদ্রব্যের সাথে অন্তত গৌমূত্র এটা কনফার্ম করেছে কে? বাবা গুরু রামদেব। এবং এটা তাদের ধর্ম অনুসারে এটি হচ্ছে তাদের দৃষ্টিতে সওয়াবের কাজ, বৈধ কাজ। তো আমি যখন এটা জানলাম, আমি ইন্ডিয়ান মশলা বয়কট করলাম আমার বডির জন্য। এখন এগুলো কেন করলাম এটি আমি আপনাদের সকলের সামনে কোরআন থেকে রাখবো। সেটি হলো কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার যখন আমরা 168 নম্বর আয়াত আর 172 নম্বর আয়াত, এই দুটি আয়াত একটু দেখবো। এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শিক্ষাতে কি রয়েছে। এখানে বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শোনো হে মানব জাতি, দুনিয়ার বুকে যা হালাল ও পবিত্র রয়েছে তোমরা তাই খেও, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। আর 172 আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। শোনো হে মুমিনগণ, আমি তোমাদের যে রুজি দান করেছি তা থেকে পবিত্র জিনিস খাও, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো যদি তোমরা শুধু আল্লাহ তাআলারই দাসত্ব করার দাবি রাখো। তো আপনাকে এমন জিনিস খেতে হবে যেটি আপনার বডির জন্য উপযুক্ত। কোকা কোলাকে সবাই জানে যে এটা টয়লেট ক্লিনার। আমি প্রায় 5 থেকে 6 বছর টয়লেট সাফ করেছি। ডেট ওভার কোকা কোলা আমি একটি জায়গায় কাজ করতাম, সেখান থেকে নিয়ে এবং টয়লেট ঝকাঝক সাফ হয়ে যেত, যেটা আমাদের দেশে হারপিক টাইপের অনেক কিছু পাওয়া যায় টয়লেট ক্লিনার হিসেবে। কিন্তু পৃথিবীতে মানুষ এগুলি খায়, পান করে। তো আপনার স্বাস্থ্যের জন্য যেগুলি ক্ষতিকর, সে যে দেশে দিক, প্রাণ গ্রুপ অফ কোম্পানি অনেক জিনিস দেয় এবং অনেকবার ধরা খায়, তারপরেও তাদের সেই প্রোডাক্টগুলি বাজারে চলে, বিক্রি করে এবং টাকা ইনকাম করে। এইভাবে অনেক রয়েছে কোম্পানি বাংলাদেশে। ভ্রাম্যমাণ যে আদালত তাদেরকে ধরে ধরে আপনার করে কি বলে ফাইন করে, তারপরেও কিন্তু সেগুলি চলে। তো যখন আপনি দেখবেন যে কোনো খাদ্য খাবারে কেউ ভেজাল দিচ্ছে, সে যে দেশেরই হোক, আপনি বয়কট করুন, আপনার শরীরের জন্য, আপনার সন্তানদের জন্য, আপনার ভাই বোন আত্মীয় স্বজনদের জন্য। তো আজ আমাদের দেশ কিছুটা হলেও অন্তত বুঝেছে যে ঊর্ধ্বতন যারা, তারা তো স্বামী স্ত্রী হিসেবে ভারতের সাথে তুলনা করে বাংলাদেশকে এবং বন্ধু রাষ্ট্র হিসেবে। 1971-এর ইতিহাস আমাদের সব জানা আছে। কিন্তু খাদ্য খাবার নিয়ে অন্তত আপনারা একটু চেষ্টা করবেন যেগুলি আপনাদের শরীরের জন্য, আমাদের শরীরের জন্য উপকারী না। অন্তত সে যে কোনো দেশের হোক না কেন, বয়কট করতে হবে। অন্যথায় এই কোরআনের 2টি আয়াত অন্তত আপনি অমান্য করবেন। এখন আপনাকে চিন্তা করতে হবে ভারতের খাদ্যদ্রব্য আপনি বয়কট করবেন না করবেন সেটি আপনাদের ব্যাপার। তবে আমি অস্বাস্থ্যকর মনে করি বিধায় জার্মান থেকে আমি অন্তত কখনো ইন্ডিয়ান কোনো পণ্য কিনে খাই না, পানও করি না।